জুলাই আগস্ট আন্দোলনে কিছু পুলিশ সদস্যের ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ৮০ থেকে ৯০ হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দেয়। বাদী বা তদন্তকারী কর্মকর্তা কেউ মামলা নিয়ে বাণিজ্য করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন ঢাকা মহানগর পুলিশ প্রধান শেখ সাজ্জাদ আলী। দাবি করেন, নিউ ইয়র্কের চাইতে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না। আর মামলা নিয়ে বাণিজ্যের বিষয়েও হুমকি দেন ডিএমপি কমিশনার। আর জিডি হলে ১ থেকে ২ ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুরও নির্দেশনা দেন। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ্র আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই ২০০ আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যে নিয়ে বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই ২০০ লোককে আসামি করছে। আমার কাছে রিপোর্ট আসতেছে, আমার লোকেরাও আবার এই যে আসামি ২০০ তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। ছাত্র জনতার জুলাই আগস্টের আন্দোলনের সময় কিছু পুলিশের ভূমিকা নিয়ে দুঃখ প্রকাশ করেন। ক্ষমা চান ঢাকা মহানগর পুলিশ প্রধান। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঢাকা মহানগরের প্রধান সমস্যা যানজট স্বীকার করলেও প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে না পারার দায় নিতে নারাজ ডিএমপি। বলেন, এই রিকশা নিয়ন্ত্রণ করতে না পারলে অচল হয়ে পড়বে শহর। হিউজ পরিমাণ অটোরিকশা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।